তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে রেল ওয়ান অ্যাপের মধ্যে একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা হয়তো এই রেল ওয়ান অ্যাপের মাধ্যমে কোনো এমএসটি টিকিট বা মান্থলি টিকিট বুক করতে চাইছেন। সেক্ষেত্রে কি করেন, এখানে আনরিজার্ভ অপশানে ক্লিক করে নিয়ে তারপরে দেখুন আপনারা এই সিজন টিকিট অপশানটি যদি এখানে সিলেক্ট করে নেন, দেখুন এখানে একটি নতুন পপ আপ শো করছে প্রোফাইল ইনকমপ্লিট বলে। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে তা আপনারা কি করে ফিক্স করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে আপনারা সিম্পলি কি করবেন, এখানে একটি অপশান শো করছে ওপেন প্রোফাইল বলে, আপনারা কিন্তু এখানে এই অপশানে কিন্তু ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন এরকম একটি নতুন পেজে চলে আসবেন। এখানে দেখুন অপশান রয়েছে এডিট ইউর ডিটেলস বলে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে দেখুন আপনাদের কিন্তু ডেট অফ বার্থটি সিলেক্ট করতে বলছে। আপনারা কিন্তু এখানে এই অপশানে ক্লিক করে নিয়ে আপনারা প্রথমে এখানে যে কোনো একটি সাল সিলেক্ট করে নেবেন। ধরুন আমি যে কোনো একটি সাল সিলেক্ট করে নিচ্ছি এবং তারপর এখানে দেখুন এই স্লাইডে ক্লিক করে নিয়ে আপনারা কিন্তু এখানে মাসগুলো সিলেক্ট করে নেবেন এবং তারপরে যে কোনো একটি ডেট সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনাদের যে ডেট অফ বার্থ। তারপর এখানে ওকে অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে ডেট অফ বার্থটি সিলেক্ট হয়ে যাবে। তারপর এখানে আপনাদের জেন্ডারটি সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল ট্রান্সজেন্ডার এখানে সিলেক্ট করে নেবেন এবং তারপরে দেখুন এখানে আইডি টাইপ বলছে। আপনি এখানে এই অপশানে ক্লিক করে নিয়ে যে আইডি কার্ডটি দিতে চাইছেন সেই আইডি কার্ডটি এখানে সিলেক্ট করে নেবেন। ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, কিংবা যদি আপনারা আধার কার্ড দিতে চান তো গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড, ব্যাংক পাসবুক, ক্রেডিট কার্ড উইথ ফটো এবং স্টুডেন্ট আইডি কার্ড। আপনারা যে এখানে আইডিটি দিতে চাইছেন সেই আইডিটি কিন্তু সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে প্যান কার্ডটি সিলেক্ট করে নিচ্ছি। তো তারপরে দেখুন যে আইডিটি এখানে সিলেক্ট করলেন সেই আইডির নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দেবেন এবং তারপরে আপনাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি দিয়ে দেবেন এবং আপনাদের সেকেন্ড অ্যাড্রেসটি থাকলে এখানে সেকেন্ড অ্যাড্রেস দেবেন, কিংবা সেকেন্ড অ্যাড্রেস না থাকলে এই ফার্স্ট অ্যাড্রেসে যা দেবেন তা কিন্তু কপি করে নিয়ে এখানে কিন্তু পেস্ট করে দেবেন এবং তারপরে আপনাদের এখানে পিনকোডটি দিয়ে দেবেন এবং আপনারা কিন্তু এখানে সিটিটি সিলেক্ট করে নেবেন যে আপনারা কোন সিটিতে বাস করেন এবং তারপরে আপনাদের স্টেটটি দিয়ে দেবেন। এটি তো আপনাদের ইন্ডিয়া থাকবে, তা কিন্তু চেঞ্জ করতে পারবেন না। তারপরে এগুলো ফিল আপ করে দেওয়ার পরে আপনারা সিম্পলি কি করবেন, এখানেই আপডেট অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলেই দেখুন এখানে একটি পপ আপ শো করবে ইওর আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ডিটেলস আপডেটেড। আপনারা সিম্পলি কি করবেন, এখানেই ওকে অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখুন এখানে কিন্তু সেই পেজটি এখানে ওপেন হয়ে যাবে। আপনারা সিম্পলি কি করবেন, এখানে সিজন টিকিট এই অপশানে ক্লিক করে নেবেন এবং আপনারা চাইলে এখানে যে কোনো নতুন টিকিট ইস্যু করতে পারেন কিংবা আপনারা এখানে চাইলে রিনিউ করতে পারেন। তো আপনাদের যে এখানে সিজন টিকিট বুকিং এর ক্ষেত্রে যে প্রবলেমটি হচ্ছিল তা কিন্তু সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।